সবুজের পতাকায় তোমায় দেখা যায়, সবুজের পতাকায় তুমি আলো ঘরে ঘরে চালো, তুমি আলো স্বাধীনতার দেশে জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া। আলাদা মেহমান সাহেবের সাথে রাজনীতি করেছে, একই মানুষের সব হওয়ার একই থাকতে পারে। যিনি দীর্ঘ ৩০টি বছর ফরিদগঞ্জে সেবা দিয়েছেন, রাস্তাঘাট করেছেন, স্কুল কলেজ রাস্তাঘাট করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন, কিন্তু ওনার একটি স্বপ্ন থাকতে পারে এমপি হওয়া। আমরা কি পারবো না ওনাকে এমপি বানাতে? যে ব্যক্তি দীর্ঘ ৩০ বছর আমাদের পিছনে বদলা দিয়েছে, আমরা কি একটা দিন পারবো না নিঃস্বার্থ পাবনা ভোট দিতে? প্রস্তুত থাকেন। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যদি ২৬ সালে নির্বাচন হয়, আমাদের হান্নান সাহেব যদি মনোনয়ন পায়, তো সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা ১৪টা আসন নির্বাচিত করবো। ফেব্রুয়ারি মাসে আমরা গত ১৫ বছর ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যেতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী ২৬ সালে ফেব্রুয়ারি মাসে আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আলাদা হান্নান সাহেবকে জয়যুক্ত করবেন। গত ২ বার আলাদা হান্নান সাহেব মনোনয়ন পেয়েছে, ২০০৮ সাল পেয়েছে। ইনশাআল্লাহ ২০২৬ সালে আমরা জানি উনি তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের খুব আস্থাভাজন এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার খুব আস্থাভাজন নেতা ফরিদগঞ্জের আলাদা হান্নান সাহেব আগামী ২৬ সালে ইনশাআল্লাহ উনি মনোনয়ন পাবে, ধানের শীষ নিয়ে ফরিদগঞ্জে আসবে। যদি কোনো ষড়যন্ত্র করে কোন কেন্দ্রীয় নেতারা অন্যদিকে মুভমেন্ট করেন, ফরিদগঞ্জে ফাঁসি অসল করে দেবে ফরিদগঞ্জ উপজেলা। বিএনপি নেতা কর্মীদের ফাঁসি ছিলেন ফরিদগঞ্জে, এই বিএনপিকে সুসংগঠিত করেছেন। বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে তিনি বিভিন্ন তার টাকা দিয়ে মামলা খরচ চালিয়েছেন। সেই জন্য আমরা আমাদের হান্নান সাহেবকে আগামী সংসদ নির্বাচনে পরিষদ থেকে বিপুল ভোট দিয়ে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। জানেন বিগত ১৭টি বছর এই ফরিদগঞ্জের বিএনপিকে আলাদা হান্নান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমাদের মামলা হামলা গুম খুনের প্রতিবাদ করেছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা আলাদা হান্নান সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসাবে আগামী নির্বাচনে আমরা এই ফরিদগঞ্জ আসন থেকে ফরিদগঞ্জ সাইড আসন থেকে আমরা ধানের শীষের প্রার্থী হিসাবে তাকে দেখতে চাই। এই জন্যই আপনাদের আজকের স্লোগান এবং মিছিল, ঠিক না? জাতীয় সংসদ নির্বাচনে আমারও বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে আজকে যেই প্রতিবাদ করেছেন, যেই মিছিল করেছেন, ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে জানাই, প্রতিটি নেতা কর্মীদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা নিশ্চিত থাকেন বেগম খালেদা জিয়া তারেক রহমান কোন ভুল করবেন না। উনি আমাদের প্রিয় নেতা আলাদা হান্নান সাহেব এখন সেই সুদূর লন্ডন থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে ওনার উপরে আবারও বিশ্বাস এবং আস্থা রেখে ওনাকে তাদের প্রতীক দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সুস্থভাবে এই বিক্ষোভ সমাবেশকে সাফল্যমণ্ডিত করেন। আমি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা আমার নেতা আলহাজ
আপনাদেরকে জানাচ্ছি নতুন শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দেশে আওয়ামী লীগ দুঃশাসন তারা ভারতকে এই দেশকে ষড়যন্ত্র লিপ্ত আছে। মধ্যে থেকে আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন এই জন্য আমি ফৈজল পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের এই কষ্টের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার মা বোনেরা যারা এই প্রোগ্রামে এসেছেন তারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। উনি নির্দেশ দিয়েছেন, উনি ঘোষণা দিয়েছেন আমাদের নেতা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে প্রত্যেকটা পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। আপনারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মধুমতি আপনাদেরকে অবগত করেছেন। আমাদের নেতা জনাব আলহাজ হান্নান সাহেব আপনাদের এই সমাবেশ সচক্ষে দেখেছেন। রহমান লন্ডন বসে আপনাদের প্রোগ্রাম দেখছেন। আমরা সবাই আমার নেতার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আলহাজ হান্নান সাহেবকে